সুন্দর একটা পার্কে প্রিয় মানুষদের সাথে গেট টুগেদার সাথে বগুড়ার বিখ্যাত আলুঘাটি জীবনে প্রথমবার ট্রাই করলাম। আমি ছাড়াও রাজশাহী থেকে সজল ভাই এবং সাকিব ভাইও এসেছিল। হুট করে সবুজ ভাই আমাকে ফোন দিয়ে বলল আমাদের নাকি একটা গেট টুগেদার আছে, আমাকে যেতে হবে। তো আমি বললাম আপনি যদি আমাকে নিতে আসেন আমি ডেফিনেটলি যাব। তো যেই কথা সেই কাজ, সবুজ ভাই এবং সাকিব ভাই চলে এসেছে আমার জয়পুরহাটে আমাকে নিতে। আমরা এখন সেই প্রোগ্রামের উদ্দেশ্যেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি বগুড়ার ধূপচাচিয়াতে, আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা জয়পুরহাট থেকে বিকেল 5টায় রওনা দিয়েছিলাম, আর বগুড়ার ধূপচাচিয়া আসতে আসতে আমাদের সন্ধ্যা 6:30 বেজে যায়। আর পার্কের সামনে এসে দেখি এত পরিমাণ ভিড় ছিল। আর আজকের প্রোগ্রামটা ছিল নয়ন হেরিটেজ পার্কের মালিক পক্ষ থেকে। ভিতরে আরো অনেক পরিচিত মুখকে দেখতে পাবেন, যেমন মিতু আপু শুধু জয়পুরহাট জেলার মেয়ে না, উনি কিন্তু আমার পাঁচবিবি উপজেলার মেয়ে, আমার বড় আপু। তো এখানে বগুড়ার আরো অনেক পরিচিত মুখকে দেখতে পাবেন। যেহেতু মালিক পক্ষ থেকে ইনভাইটেশন ছিল, তাই আমরা এখন মালিকের বাসায় যাচ্ছি। যদিও এই বাসাতে কেউই থাকে না, তবে এই বাড়িকে কেন্দ্র করে এই পার্কের সূচনা হয়েছিল। সেই স্টোরিটা অবশ্যই শেয়ার করব, সেই সাথে পার্কটাও শেয়ার করব। তবে আমি ছাড়া এই প্রোগ্রামে সবাই অনেক আগে এসেছিল, যেমন মিতু আপু, আতিয়া, তারপরে ওরা এখানে যারা ছিল সবাই বিকেল থেকে এসেছিল। বগুড়ার আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ব্লগাররা এখানে ছিল। যেহেতু আমি লেট করে এসেছিলাম, তাই আমি আসার পরপরই খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু হলো। এখানে মিতু আপু আমার ভিডিও নিচ্ছিল, আমি মিতু আপুর, আর এই পাশে তো সজল ভাই নিচে বসেই গিয়েছে। আজকে আমরা নিচে বসেই সবাই খাবো একসাথে। তো এই পাশে ছেলেরা আর এই পাশে মেয়েরা বসেছে, তো আমিও এই পাশে বসে গেলাম। সবাই মিলে একসাথে নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। যেহেতু বগুড়ার বিখ্যাত আলুঘাটি, তো এটা নিচে বসে না খেলে কিন্তু সেই ফিলটা পাওয়া যাবে না। তারপরে আমাদেরকে ওয়ান টাইম প্লেট দিয়েছিল, তবে এটা কলা পাতা হলে আরো বেশি ফিল পাওয়া যেত। তো আমরা সবাই সুন্দর করে সিরিয়ালে বসেছিলাম। আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সামনে সাকিব ভাই বসেছিল, ওনাকে ক্যামেরা দিয়েছিলাম আমার ভিডিও করে দিতে। দেখেন উনি আমাকে কি ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, ইনি হচ্ছে এই পার্কের মালিক। এই ভদ্রলোক এত বেশি কাইন্ড, এত বেশি হাম্বল। উনি শেয়ার করছিল কিভাবে এই পার্কের সূচনা হয়েছিল। ওনারা ঢাকায় থাকতেন। কোভিড-19 এর সময় যখন বাড়িতে ঘরবন্দি হয়ে পড়েন, বাড়ির চারপাশে গ্রিন করতে করতে কবে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, পরবর্তীতে সবাই অনেক পছন্দ করে। পরে উনি চিন্তা করলো সবার জন্য উন্মুক্ত করে দেয়। তো সেই থেকে হয়ে গেল সবার পছন্দের নয়ন হেরিটেজ পার্ক। তো চলেন এখন আলুঘাটি খাই। ফর দা ফার্স্ট টাইম আমি বগুড়াতে এসে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি ট্রাই করলাম। চলেন সজল ভাই কি বলে শুনি। একটা এক্সপ্রেশন দেন, এক্সপ্রেশন দেখে বুঝবো যে কেমন হয়েছে। এরকম ঘাটি আমি খাই নাই আপনি 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 এক্সপ্রেশন দেন তো, দেখি কেমন হয়েছে। সাকিব ভাই আপনি এক্সপ্রেশন দেন তো, তাহলে যেমন হয়েছে তেমনই দেন। ভালো হয়েছে, আলুঘাটি ভালো হয়েছে। এর আগে আমি যেটা খাইছিলাম না মজলিসে, ওইটা এটা আলাদা। ওইটা তো মাছের মাথা দিয়েছিল মনে হয়। তাই না ভাইয়া, মজলিসের টেস্ট এটাতে পাবেন না, ওটা বেশি ভালো। হ্যাঁ, ওটা তো এটা হবে হচ্ছে খাসির জন্য, খাসি মাংসের একটা তুলনা করলে তো হবে না। আর এই যে বগুড়ার মানুষ, ওনার কাছে তো নেওয়া যাবে না, ডালাত। না ওনার কাছে তো নেওয়া যাবে না। আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। সাথে ছিল ডিম ভর্তা, সালাদ। আর বগুড়াতে এসেছি, বগুড়ার দই মিষ্টি খাবো না তাতে একেবারে হতে পারে না। তারপরে ছিল পান। তো মিতু আপু পান খাচ্ছিল, আমি যেহেতু পান খাই না মিতু আপুর পাশে বসেছিলাম। আমি নর্মালি পান খেতে পারি না, পান খেলে আমার মাথা ঘুরায়, বাট মিষ্টি পান খেতে বেশ ভালোই লাগে। এখানে মিষ্টি জর্দা ছিল, আমি ভাবলাম যে এখান থেকে একটু জর্দা নিয়ে খাই। আর ইনি হচ্ছে আমাদের এই পার্কের মালকিন, মানে উনি যে এত হাম্বাল, এত ভালো আমি বলে শেষ করতে পারবো না। কিছু মানুষের প্রশংসা করলেও আসলে কম পড়ে যায়। তো যাই হোক, আমরা মিতু আপু আমরা সবাই মিলে আসলে ফটো সেশন করছিলাম। আসার পরে তো আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একে অপরের সাথে ছবি তুলছিলাম। এই পার্কের যে মালিক, ওনার ওয়াইফ এত পরিমাণ হাম্বল একটা মানুষ, আমাদের সাথে এসে ছবি তুলছিল, কথা বলছিল, এতটা ক্লোজ এবং আপন করে নিয়েছে আমাদেরকে। এখানে সজল ভাই, আমরা সবাই মিলে এখানে ছবি তুলছিলাম। পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি এসে পার্ক ঘুরে দেখার সময় পাইনি, খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফটো সেশন করতে করতে বৃষ্টি চলে এসেছিল, তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর এই পাশে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি শেষ হলে পার্কটা একটু ঘুরে দেন বাসায় চলে যাব। এদিকে সাকিব ভাই আমার জন্য এই কফিটা এনেছিল, এটা অনেক মজাদার ছিল। 4টা ফ্লেভার আছে, আমি আমার পেজে রিভিউ শেয়ার করব এবং আপনাদেরকে বলে দেবো আপনারাও কিভাবে অর্ডার করে খেতে পারবেন। আর আমার কিন্তু কোল্ড কফি অনেক পছন্দ। সাকিব ভাইকে অনেক ধন্যবাদ আমার জন্য এত মজাদার কফি আনার জন্য। ভিডিও অনেক বেশি লম্বা হয়েছে, তারপর আপনাদের সাথে ফাস্ট ফরওয়ার্ড আর কি এই পার্কটার একটু ভিডিও শেয়ার করলাম। বৃষ্টি তখনও ঝিরিঝিরি পড়ছিল, আর এই টাইমটাতে এই পার্কটার সৌন্দর্য দ্বিগুণ লাগছিল
ভিডিওতে কতটুকু বোঝা যায় আমি জানি না। পার্কের ভিতরে কয়েকটা স্টলও ছিল, আমি ফাস্ট ফরওয়ার্ড একটু দেখিয়ে দিলাম, আপনারা আসলে অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এর পাশে একটা সিটিং এরিয়া আছে, তাছাড়াও এখানে ফটোজেনিক কিন্তু অনেক জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়া এই পাশে একটা পুকুর আছে, দোলনা আছে, বড়রা এখানে বসে দোল খেতে পারবে। তাছাড়া এই পাশে কিন্তু বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ডও আছে। আমি ইনশাল্লাহ আবার আসবো, যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই তেমন একটা ছবি তুলতে পারিনি। বাসায় ফেরার পথে আমি একটা মাটির ব্যাংক কিনেছিলাম। তো সবাইকে ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।